আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আল্লাহর রহমতে ভালো আছেন। আমি আপনাদের দোয়ায় ভালো আছি। আমি এখন একটু রান্না করব। কতদিন ধরে আমার ভিডিও করা হয় না, তো আজকে ভাবছি একটু ভিডিও করে নিব। কালকে একটু করেছিলাম, বাসায় মেহমান ছিল 2 দিন, এজন্য কোনো ভিডিও করতে পারিনি। আমি আবার চালটা আগে ভিজায় রাখি। চালটা ভিজায় রাখলে হয় কি, ভাতটা একটু ভালো হওয়া থাকে। আবার ভাতটা একটু ভালো থাকে, চালগুলো লম্বা লম্বা হয়, অনেক ভালো লাগে। এই জন্য আমি এই কাজটা করি। তো আমাদের এখানে আবার গ্যাসে অনেক সমস্যা করতেছে। একবারে গ্যাস আসেই না। তো যখন আসে তখন আবার ওই আমার আবার টাইম হয়ে যায়, আমি আবার একটু বাহিরে যাব। তো এই জন্য একটু তাড়াহুড়া করতেছি যে বাহিরে যাওয়ার জন্য। আজকে আর ডাল রান্না করব না, কালকে ডাল রান্না করেছিলাম। কালকে আমার হলো একটা মিস্টেক হয়ে গেছে, আমি ডাল বসায় দিছি, অলরেডি হয়ে গেছে। তখন বাচ্চারা বলতেছে বিরিয়ানি খাবে, তখন আমি বিরিয়ানি বসায় দিছি ওদের জন্য। তো ডালটা আমি ফ্রিজে রেখে দিছি, করলা ভাজি ডাল ফ্রিজে রেখে দিছি। আমি ওদের জন্য বিরিয়ানি করেছি। যে যাবে আমার 2 দিন ধরে বলছি একটু বাইরে যাব বাইরে যাব, যাওয়া হয় না। আলসিতে আলসিতে শরীর ভরে গেছে। তো এখন বিসমিল্লাহ করে চুলাটা আমি একটু জ্বালায় দেখি যে অবস্থা কি চুলার, কি রান্না করা যাবে কি যাবে না। তো আছে হালকা পাতলা, আমি চালটা এই জন্য ভিজায় রাখলাম। তো এই এই দিতে তাপেই হয়ে যাবে। একটু একটু গ্যাস আছে সেখানেই, যতটুকুই আছে আল্লাহর রহমতে লাখ লাখ শুক্রিয়া। একজনের রান্না করাটা, একটা ফ্যামিলি, আমাদের ফ্যামিলিটা হলো ছোট, আমরা 4 জন মানুষ। তো আমাদের হয়ে যায়। যখন নাকি মেজবান আসে, মেহমান তো আল্লাহর দান, যখন আসে তখন আর কি একটু লাউকি চুলাটা ধরাইতে হয়, বা অনেক দেরি হয়ে যায় খাওয়ার জন্য। মানে আমি ওটা করি না। এই যে আমি মেহমান আসবে, আমি তাড়াতাড়ি করে লার্কি চুলা ধরাই দেই। আর ঘরটা আমি ঘরের ভিতরে লার্কি চুলা ধরাইছি, কারণ আমাদের বাসাটা ভেঙে ফেলবে, রংটা একদম কালো হয়ে আছে। তো ভাবছি যে হোক, কালো হোক, হলে তো আমার সমস্যা নেই, মানে এটা তো ভেঙেই ফেলবে। এটা হয়ে গেল। এখন আমি ওর আব্বু বলছিল চিংড়ি মাছ খাবে লতি দিয়ে, লতিটা আমি রাত্রে কুটে ভেজে রেখেছিলাম। তো এখন আমি একটু চিংড়ি মাছটা কুটে নিচ্ছি। বন্ধ করে থাকবো, বন্ধ করে পাঙ্কাশ মাছ নিয়ে আসছে। তো আজকে ওদেরকে আমি পাঙ্কাশ মাছ ভুনা করে দিব। কাটা নেই তো, তার জন্য ওটা একটু পছন্দ করে। তো আমি বেশি নিব না, 4 টুকরা নিয়েছি, 4 টুকরাই খাবে। তো আমি মাছটাকে চুলাটাকে আগে জাল বাড়িয়ে দিয়েছিলাম। চাটে রেখে খাবে, না কাটালা মাছ ওরা খেতেই চায় না। তো আমি কাটালা মাছ আগে জিজ্ঞেস করবে আম্মু কি রান্না করেছো। তো মাছের কথা বললে ভাত খাওয়ার জন্য এতটা পাগল হয় না। যদি মাংস বলি তাহলে একটু খেতে আসে। বিসমিল্লাহ, বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম।
ভাবতে দেখি ভাজা হয়েছে কিনা, এক পিঠ সময় লাগবে। আমি তেলটা এই জন্য আগে বসায় রাখছিলাম, এইটা তেলটা যে গরম হোক। আল্লাহ জানে আজকে বাইর হইতে হইতে আমার কয়টা বাজে আমি বের হব, সেটাই ভাবছি যে কয়টা বাজে বের হব। এই ফাঁকে আমি কতগুলো থাল বাসন হয়ে গেছে, সেটা আমি একটু ধুয়ে নিব। একটু বেশি ভাজা দিব না করা, কারণ বেশি ভাজা দিলে ওটা খাওয়ার সময় বেশি ভাজাটা মজা লাগে, আর রান্না করার সময় একটু হালকা ভাজা দিলে ভালো লাগে। তারপরে তো পেলাম আমি আরেকটু সুযোগ, কারণ আমাদের গ্যাস কম, ওই সুযোগ পেয়ে গেলাম। ভাবছি লাকি চুলে কি ভাতটা বসাই দিব, নাকি দেরি হয়ে যাচ্ছে, আমি কি করবো দিশা পাচ্ছি না। আমাদের জীবনে খুব ঝড় যাচ্ছে, এখন তুফান নেমে আসছে আমাদের জীবনে, হঠাৎ করে তুফান চলে আসলো। তো আমি ভাবছি যে তুফান আল্লাহ পাক দিয়েছে, আল্লাহ পাকই তুফান থামায় দিবে। আল্লাহ ছাড়া তো আমাদের আর কেউ নাই এই দুনিয়াতে, আল্লাহ ছাড়া আমাদের আর কেউ নেই। নিজের লোক বলতে আল্লাহই। এটা আমি একটু লবণ দিয়ে দিচ্ছি, লবণটা দিয়ে দিলে ভালো হয়, টেস্টটা একদম নরম হয়ে যায়। বন্ধ করে দেওয়া লাগছে, আমি লাগছে চুলা ধরাই, ভাত বহাই দিই, বুঝছে। সব মশলা দিয়ে ফেললাম আমি, এখন টমেটোটা দিয়েছি। টমেটোটা দিয়ে আমি এই ফাঁকে করেছি কি, লাড়কি চুলা ধরিয়ে ফেলেছি। লাড়কি চুলায় আমি এটা একটু কষাইতে থাকি। তরকারি মাংস যা কষানোর উপরে মজা হয়। তো আমি এখন পানি দিয়ে একটু কষাইলাম, ঢেকে দিলাম। আস্তে আস্তে আল্লাহর রহমতে হইতে থাক। এই যে কালকে লতি আমি ভেজে রেখেছি, আল্লাহ পানি আসলো কোথা থেকে, ওই যে পানি আমি কাজ করি যে ওখান থেকে পানি চলে আসছে, এটা ঝরা দিতে হবে। ঝরা দিয়ে রাখি, ঝরা না দিলে তো একদম ল্যাটকা হয়ে যাবে। ল্যাটকা রাব্বু খাবে না, কারণ ওদের গায়ে যে বাইকটা বোর জন্য রান্না করছি ভেজে। আমি সবসময় এভাবে রান্না করতাম, যে আমার শাশুড়ি এইভাবে রান্না করতো। মানে আমার শাশুড়ি এটা আমি পুরাই কাটা ঘুরে করছি, যে আম্মা কিভাবে রান্না করতো, আম্মারটা শিখতাম। এজন্য ওর ফুপিরা সবসময় বলে যে আমাদের কাছে আসলে ওই আমার হাতে রান্নাটাই খেতে চায়, বলে যে মা আমার গ্রান আসে। তো অনেক সময় তো বলেই ফেলায় যে তুমি তোমার বয়স কম হলে কি হবে, তুমি আমার মা। তো ওনাদের বাসায় বেড়াইতে গেল, এটাই এটাই করি। ওদের বাসায় বলে আজকে একটু রান্না করো, এলে বেশিরভাগ আমি আপাদের বাসায়, যে কোনো আপাদের বাসায় গেলে মানে আমি রান্না করি, কারণ ও আপারা আমার হাতে রান্নাটা পছন্দ করে, তাই আমি রান্না করি। আমার আবার বাজারে যেতে হবে, বাজারে যে অনেক মশলা নেই, মশলা আনতে হবে। এই ফাঁকে একটু হয়ে আসুক,
আমি কিন্তু ওই ফাঁকে এই লার্কি চূড়া যে ধরায় দিছি ওটা বেশ ভালোভাবে জ্বলছে। তো আপনাদেরকে একটু সাইড করে দেখাচ্ছি লার্কি চুলাটা। ওই যে দেখেন, এই যে লার্কি চুলাটা ধরছে খুব ভালোভাবেই। আল্লাহর রহমতে কষানোটা শেষ হয়ে গেল আমার। এই যে কষানোটা, তারপরে মাছ দিয়ে একটু পানি দিব আমি। বিসমিল্লাহ। সবকিছুর আগে বিসমিল্লাহ বললে আল্লাহ বরকত দিয়ে দেয়, খাবারের রিজিক আল্লাহ ব্যবস্থা করে দেয়। আল্লাহ সবচেয়ে ভালো, আমাদের চেয়ে বেশি চিন্তা আল্লাহ করে, আমাদের কিভাবে খাওয়াবে, কিভাবে রাখবে, দুনিয়াতে সৃষ্টি করবে, সৃষ্টি করেছে। আমি মাঝে মাঝে আল্লাহকে বলি যে আল্লাহকে তো সামনে পাই না, মাঝে মাঝে আমি বলি যে আল্লাহ তুমি আমাদেরকে কেন সৃষ্টি করলাম, এত ভেদাভেদ করলাম, যাকে বড় লোক বানাইলা তো বড় লোকই বানাইলা, যারে গরিব দিলা তো গরিবই দিলা। কত মানুষ অনাহারে থাকে, কত মানুষের যে রোজাটার ভিতরে আমি দেখলাম ভিডিওতে। আমি কিন্তু এই রোজারিদের একটা ভিডিও আমি ইফতারি ভিডিও ছাড়িনি, কারণ আমাদের আল্লাহ যাই তৌফিক দিয়েছে খাওয়ার জন্য। মানুষকে দেখলাম, অনেকজনকে দেখলাম আমি যে পান্তা ভাত খাচ্ছে। তা আমি তো নিজেই অবাক হয়ে গেলাম, আল্লাহ তুমি এখনো এই দুনিয়াতে এরকম মানুষ রাখছো যে পান্তা ভাত খাচ্ছে। এই জন্য ভিডিও আমি সবাইকে অনুরোধ করেছি যে আপনারাও কেউ ভিডিও দেখাবেন না, কারণ ভিডিও দেখাইলে দেখা যায় কি ওদের একটু খেতে ইচ্ছে করে না, যে আমাদেরও তো ইচ্ছে করে একটু ভালো মন্দ খেতে, ওদেরও তো ইচ্ছে করে একটু ভালো মন্দ খেতে। এই জন্য আমি ভিডিওটা বেশি লাইক করি না। যে আল্লাহ যা করে বান্দার মঙ্গলের জন্য করে, বান্দার মঙ্গলের জন্য করে, কিন্তু বান্দা তো আমরা তো বুঝি না, ভালো জিনিসটা খারাপ নেগেটিভ নেই, নেগেটিভটা পজিটিভ করি, এরকমই আমাদের জীবনটা এরকমই হয়ে যাচ্ছে। আসলে মানুষ, আমি নিজেও দেখছি, আমি নিজেও দেখছি যারা গরিব তাদের মূল্যায়নই আলাদা, যারা বড় লোক তাদের মূল্যায়নই আলাদা। তখন আমি আল্লাহকে বলি যে আল্লাহ একই দুনিয়াতে থেকে কেন তুমি ভেদাভেদ করো, কেন তুমি এটা এই জিনিসটা করো। আমি আল্লাহকে বলি আল্লাহ যেন সবাইকে শান্তি দেয়, সবাইকে শান্তি রাখে, তার উসিলাতে যেন আমাদেরকেও দেয়। এখন আমি মাছটাকে একটু, আমার প্রায় মাছ হয়ে গেছে, তো আমি একটু ধনিয়া পাতা দিয়ে দিব মাছে। এখন এই জায়গাটায় সবসময় ধোয়াই থাকে কাটার জন্য। মাছে একটু ধনিয়া পাতা দিয়ে দিলাম। এই মাসে অবশ্য ধনিয়া পাতা না দিলেও হয়, একটু জিরা ফাঁকি দিলে হয়, ওটাকে জিরার ফাঁকিটা দিলে হয় কি আর একটু মজা লাগে। কিন্তু জিরার ফাঁকিটা ভেজাল, আমি বললাম না আমার মাসের বাজার সব শেষ, এখন আমার বাজার করতে হবে আবার।
আর কাঁচামরিচটা দিতে চাচ্ছি না, কাঁচামরিচটা বাচ্চারা খায় না, এই জন্য আমি বুটা ফেলে ফাড়ি না। কালকে ফাড়ি নাই বিরিয়ানিতে মশলা, আস্তা মরিচ দিয়ে দিয়েছি। তারপর আমার ছেলে বলতেছে, কামু মরিচকে তুমি ফাইড়া দিচ্ছ, এত ঝাল লাগতেছে। আমি বলি, না বাবা, আমার প্রায় রান্না শেষ, হালকা পাতলা একটু রান্না আছে, ওটা করে নিব। কিন্তু এরকম ঘুম পাইছিল, সব অ্যালার্ম দিয়ে রাখছিলাম, অ্যালার্ম ঠিকই বাজছে, কিন্তু আমারই পড়া হয়নি, নামাজটা আমারই পড়া হয়নি। আমার এই করি, এটা একদম দেখেন তরকারিটা হয়ে গেছে। আমি একটু হালকা পাতলা ঝোল রেখেছি, এই যে এটা একটু শুকিয়ে যাবে, এই জন্য আমি হালকা করে ঝোল রেখেছি। এখন আমি বিসমিল্লাহির রহমানির রহিম করে আমি চুলার ভিতরে কড়াই বসাই দিলাম লতির জন্য। হুম, হ্যাঁ, আবার রিজেক্ট দিলে তো আবার কয় রিজেক্ট হোস না, থ্রি পিস। আমার ওদিন দেখছে, দেখে গা হোস না, তুমি খালি আমার রিজেক্ট থ্রি পিস দাও। হুম, হ্যাঁ, আচ্ছা আনন্দ তুমি দেখছো আলা পাতলা পাতলা থ্রি পিস সুন্দরী, তুমি দেখলা আল্লাহ দেখছো। ওর ভিতরে ছিল চিংড়ি মাছটা দিয়ে দিলাম, চিংড়ি মাছটা এটার সাথে ভাজা ভাজা হয়ে যাচ্ছে, তো আমি দিয়ে দিলাম একটু তখন দিলাম মরিচ হলুদের গুঁড়ো, এখন একটু দেই মরিচের গুঁড়ো। ওই জিনিস আর মুখে দিবে না, এই একটা অভ্যাস। এখন দিয়ে দিলাম পরিমাণ মতো, এখন যেন কালকে যে ভেজে রেখেছিলাম এটাকে দিয়ে দিচ্ছি আবার লতিটা। মানুষের লতি খায় আরো বিজল হয় না, আরো নষ্ট হয়ে যায় রান্না। কিন্তু দেখেন কি শুকনা ভাবছি থেকে একদম ভাজা ভাজা হয়ে গেছে। এটাকে এখন আমি পানি ইউজ করতেছি, একটু পানি না দিলে তো সিদ্ধ হবে না, এই জন্য আমি পানি দিলাম ইচ্ছা করে। পরে ধনিয়া পাতা, লবণ, লবণ দিয়েছি, ধনিয়া পাতা, কাঁচা মরিচ এগুলো পরে দেবে। এই যে হাতটা আবার পুড়ে গেল, এই হাতটা দেখেন কিচ্ছু নেই, একদম পুড়ে পুড়ে যাচ্ছে, মনে হয় হাতে কি জানো। এই যে এখন আবার এই এই সেটটা লাগলো, এই যে এখন এখন জ্বলতাছে এই সেটটা। মানুষে যে মানুষের মনের ভিতরে কত আঘাত দিয়ে কথা বলে, আমি এরকম পারি না আঘাত দিয়ে কথা বলার জন্য। সবাই তো মুখ আছে কথা বলতে পারে, কিন্তু বলি না, মানুষের মনে কষ্ট পাবে, এই কষ্টটা করবে, এই জন্য আমি কাউরে মনের ভিতরে কষ্ট দিতে চাই না, আমি কষ্ট দিয়ে কাউরে কথাও বলি না। কষ্ট দিয়ে কথা বললে তো অনেক কষ্ট লাগে, এজন্য কারোর সাথেই এরকম আচরণ করি না যে আমার আচরণে কেউ কষ্ট পাবে। তারপরেও ভুল হয় না শয়তানের, ভুল
হয় কিন্তু মানুষের, শয়তানেরই ভুল হয় না। মানুষে কত অহংকার করে, কত কিছু করে, এই একটুখানি জীবনের জন্য পরম পরম কালে যেখানে থাকতে হবে সেখানে চিন্তা না করে কার মনে আঘাত দিতে পারে, কার মনে কষ্ট দিতে পারে, সেটা নিয়ে ব্যস্ত থাকে সবসময় মানুষে। তো আমরা ওই জিনিসটা আমি করতে চাই না কখনো মানুষের সাথে ওই জিনিসটা। তারপরে যদি ভুল হুটটুক হয়ে থাকে আপনারা আমাকে আল্লাহর হস্তে মাফ করে দিবেন। মাপ চাইলে তো আমি একটু লেবু দিয়ে দিচ্ছি, কেন জানেন? যে যদি একটু গলা টলা ধরে তাহলে আর ধরবে না, এর জন্য আমি একটু লেবু দিয়ে দিচ্ছি। আমার রান্না প্রায় শেষ, ওখানে লার্কি চুলায় এই তো ধন্যবাদ দিয়ে দিলাম, শেষ আল্লাহর রহমতে। আপনারা আমার জন্য দোয়া করবেন। আমি পৃথিবীর ভিতরে কিছু চাই না, শুধু আপনাদের দোয়া চাই, আপনাদের ভালোবাসা চাই। আপনাদের উপরে আমার বিশ্বাস আছে, আস্থা আছে, তাই আপনারা আমাকে সাহায্য করবেন। আমি আপনাদের কাছে টাকা পয়সা দিয়ে সাহায্য চাই না, মনের থেকে আমার আপনারা সাহায্য করবেন। কষ্ট জীবনে অনেক করেছি, অনেক, এত কষ্ট করেছি যে আপনারা পাল্লা বাটখারা দিয়ে ওজন করে পাবেন না যে আমাদের ফ্যামিলির দিক দিয়ে আমরা যে কতটা কষ্ট পেয়েছি, কতটা কষ্ট করতে আমরা ক্লান্ত হয়ে গেছি। আমরা ভাই বোনেরা সবাই কষ্ট করছি। বলবেন যে আপনার বাবা ছিল, এক সময় অনেক আল্লাহর রহমতে সুখ করছি, আল্লাহ এক সময় অনেক সুখ দিয়েছিল আমাদেরকে, আবার এখন আমাদের বোনদেরকে আল্লাহ আবার সেই কোন পথে নিয়ে আসলো। বোনের ছেলেটাকে আশা করে বোনে বিদেশ পাঠাইলো, ওই তো একই পথ হয়ে গেল, আবার দুবাই গন্ডগোল, এত কষ্ট মনে করেন অনেক ইয়া। তারপর আল্লাহর রহমতে আল্লাহর আপনাদের উপরে দয়া করে অনেক ভালো আছি, অনেক অনেক ভালো আছি। ভালো থাকার চেষ্টা করতেছি, যে আল্লাহ আমাকে ভালো রাখে, ভালো রাখার চেষ্টা করতেছি। আমি ভালো থাকারও চেষ্টা করি। আমি যে কষ্ট করি এগুলো কাউকে বুঝতে দেই না। আমার এই জিনিসগুলো একদম